হেলথ অ্যাপটিটিউডের একটা মক টেস্ট নিয়ে চলে এসেছি, ঠিক আছে। এটা সিলেবাস অনুযায়ী মক টেস্টটা আছে, আর এখানে 20টার মতো প্রশ্ন আছে। আর প্রথমে আমি কোশ্চেনগুলো পড়বো, তার সাথে অপশানগুলো পড়বো, তখন তোমরা উত্তরটা খাতায় মার্ক করে নেবে। তারপর যখন আমি উত্তরটা বলে দেবো, খাতায় মিলিয়ে নিয়ে তোমরা কমেন্টে কত কার এলো সেটা আমাকে জানাবে, ঠিক আছে। তোমার র্যাঙ্ক আপ করার জন্য এই পরীক্ষাটা এখনই স্টার্ট হচ্ছে। তার আগে বলে দিই, আমাদের এই পিডিএফটা পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, যার লিঙ্কটা আছে ডিসক্রিপশানে। ফার্স্ট প্রশ্ন, হাত ধোয়ার জন্য হু অনুযায়ী ন্যূনতম কতক্ষণ সাবান এবং জল দিয়ে হাত ধোয়া উচিত? 5 সেকেন্ড, 20 সেকেন্ড, 10 সেকেন্ড, 60 সেকেন্ড। 2 প্রশ্ন, কোনটি সোর্স রিডাকশন বা বর্জ্য কমানো এর সঠিক উদাহরণ? পুনঃব্যবহার, কম প্যাকেজিং, পুনঃব্যবহারযোগ্য পণ্য ব্যবহার, ল্যান্ডফিল, বর্জ্য পুড়িয়ে ফেলা। 3 প্রশ্ন, কোনটি ড্রপলেট ট্রান্সমিশনের সবচেয়ে উপযুক্ত উদাহরণ? ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া, হাম, হেপাটাইটিস বি। 4 প্রশ্ন, 4 প্রশ্ন আছে, ইনকিউবেশন পিরিয়ড বলতে কি বোঝায়? রোগের তীব্রতা বোঝায়, চিকিৎসা চলাকালীন সময়কে বোঝায়, জ্বর কমায় সময় বোঝায়, আর সংক্রমণ থেকে লক্ষণ শুরু হওয়া পর্যন্ত যে সময়টি লাগে সেটিকে বোঝায়। এখানে আসলে প্রশ্নগুলো প্রথমের দিকে সহজ লাগলে থেকে থেকে হার্ডের দিকে গেছে, ঠিক আছে। প্রথমের দিকে সহজ, তারপরে দিকে হার্ড। আর আমি যেহেতু একটু তাড়াতাড়ি পড়ে যাচ্ছি, তোমরা পজ করে উত্তরটা করে নেবে, ঠিক আছে। তারপরে পরের প্রশ্নে ভ্রমণ করবে। 5 প্রশ্ন, কোনটি ভাইরাল সংক্রমণের দিকে বেশি ইঙ্গিত করে? পুঁজ, নিউট্রোফিলিয়া, উচ্চ সিআরপি সবসময় ভাইরাল মানে এখানে ভাইরাল ডিজিজ, ঠিক আছে। আর আছে লিম্ফোসাইটোসিস। অপশানগুলো দেখে না এক নজরে। এবার চলে আসছি 6 প্রশ্নে, এনসিডি হাইপারটেনশনের টার্গেট অর্গান ড্যামেজ কোনটি? ক্যাটার্যাক্ট, ওটিসিস মিডিয়া, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, অ্যাপেন্ডিক্টিস। এবার চলে আসছে 7 প্রশ্নে, ডায়াবেটিস টাইপ 1-এর মূল প্যাথোফিজিওলজি কোনটি? ইনসুলিন রেজিস্ট্যান্ট প্রধান, বিটা সেল অটোইমিউন ধ্বংস, অতিরিক্ত গ্লুকাগন উৎপাদন, থাইরয়েড হরমোন কমে যাওয়া। 8 প্রশ্ন, শকের প্রাথমিক মূল্যায়ন এ বি সি ডি ইতে বি কী নির্দেশ করে? ব্রিদিং, ব্রেন, ব্লাড সুগার, বাওয়েল। 9 প্রশ্ন, ভারতে পাবলিক হেলথ স্ট্রাকচারে সাব সেন্টার সাধারণত কার অধীনে কাজ করে? ডিস্ট্রিক্ট হসপিটাল, প্রাইমারি হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার, মেডিকেল কলেজ হসপিটাল। এবার চলে আসছি 10 প্রশ্নে, আনকনসিয়াস বাট ব্রিদিং ব্যক্তিকে রিকভারি পজিশনে দেওয়ার প্রধান উদ্দেশ্যটি কী? রক্তচাপ বাড়ানো, ব্যথা কমানো, এয়ারওয়ে খোলা রাখা, এক্সপিরেশন কমানো, জ্বর কমানো। 11 প্রশ্ন, ভ্যাকসিনেশনে হার্ড ইমিউনিটি এর সবচেয়ে সঠিক ধারণা কোনটি? সবাই সুস্থ হলে রোগ থামে, শিশুদের টিকা দিলেই যথেষ্ট, এটি শুধুই প্রকৃত সংক্রমণে হয়, জনসংখ্যার বড় অংশ ইমিউনিটি হলে সংক্রমণ ছড়ানো কমে। 12 প্রশ্ন হচ্ছে লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিনের একটি উদাহরণ কোনটি? এইখানে এই ভ্যাকসিনটার নামটা যদি বুঝতে অসুবিধা তাহলে একটু বলে দিই যে অনেক ধরনের ভ্যাকসিন থাকে যার রোগের যেটা ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকে সেটাকে একটু কমজোরি করে শরীরের মধ্যে দিয়ে দেওয়া হয়, যাতে শরীরের ইমিউনিটি পাওয়ার সেটাকে সেটা থেকে মেমোরি বানিয়ে যখন ওই রোগটা আসবে তখন তার বিরুদ্ধে লড়তে পারে। এইটাকে লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন বলে, ঠিক আছে। তো এটা কোনটা হবে? অপশান এ টিটেনাস টক্সয়েড, বি ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, সি হেপাটাইটিস বি ভ্যাকসিন, ডি মিসেলস ভ্যাকসিন। এবার 13টায় চলে আসছি, বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? শুধু পোস্টার লাগানো, একমুখী বক্তৃতা, লক্ষ্য ব্যক্তিক অংশগ্রহণ সমূহ ও ধারাবাহিক শুধু ভয় দেখানো। এর মধ্যে কোনটা অপশান ঠিক হবে দেখতে। 14 প্রশ্নে চলে আসছি, আয়ুষ্মান ভারতের 2টি প্রধান কম্পোনেন্ট কোনটি? আইডিসিএস প্লাস আরএনটিসিপি, পিএম জয় প্লাস হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার্স, অপশান সি এনএইচএম প্লাস এনএসিপি, অপশান ডি ইউআইপি প্লাস আইডিএসপি। তারপর চলে আসছি 15, সার্ভিলেন্স বলতে মূলত কী বোঝায়? রোগীকে ভর্তি করা, হসপিটালাইজেশন, রোগের তথ্য ধারাবাহিক সংগ্রহ সংশ্লেষণ ব্যবহার, শুধু রিপোর্ট লেখা, শুধু ল্যাব টেস্ট করা। 16 প্রশ্ন, হৃৎপিণ্ডে এসএ নোড প্রধানত কোন চেম্বারে থাকে? রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেল। এবার চলে আসছে 17 প্রশ্নে, হিমোগ্লোবিন অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ ডান দিকে সরে যাওয়ার কারণটি কী? এটা সাধারণ বায়োলজিরও কোশ্চেন একটা। কম CO2, কম তাপমাত্রা, বেশি H+, কম 2,3 BPG। 18 প্রশ্নে কী বলেছে?
প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন কোয়াশিকর এর সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ কোনটি? সেভার ওয়েস্টিং অনলি, নাইট ব্লাইন্ডনেস, এডেমা, গয়টার। দশের প্রশ্নে কি বলেছে? ভিটামিন এ ডিফিসিয়েন্সি এর প্রাথমিক চোখের লক্ষণ কোনটি? জেরোসিস অফ কনজাক্টিভা, বিটড স্পট প্রথমে, কেরাটোমালাসিয়া প্রথমে, ক্যাটারাক্ট। এবার চলে আসছি কুড়ির প্রশ্নে কি বলেছে? টেলিমেডিসিনের রোগীর তথ্য শেয়ার করার ক্ষেত্রে সবচেয়ে সঠিক নীতি কোনটি? রোগীর অনুমতি ছাড়া শেয়ার করা যায় যদি ভালো উদ্দেশ্য থাকে। পেশেন্ট কনফিডেন্সিয়ালিটি বজায় রেখে ইনফরমেড কনসেন্ট ও মিনিমাম নেসেসারি ডেটা শেয়ার করা যায়। সোশ্যাল মিডিয়া কেস পোস্ট করা যায় শিক্ষার জন্য ঠিক। সব তথ্য সবাইকে অ্যাক্সেস দিতে হয় দ্রুত চিকিৎসার জন্য। এবার আমি এখানে আশা করি তোমরা অপশানে দাগ দিয়ে নিয়েছো সবকটা। না দিয়ে থাকলে একটু আগে গিয়ে পজ করে দিয়ে নাও, বাট 20 মিনিটের বেশি টাইম নেওয়া যাবে না, ঠিক আছে? নিজের কাছে নিজে সদ রাখতে হবে। তো আমি এখানে উত্তরগুলো বলা শুরু করছি। তো প্রথমের প্রশ্নের উত্তর যেটা হবে 20 সেকেন্ড। সেকেন্ড প্রশ্ন, সোর্স রিডাকশান এর সঠিক উদাহরণ। সোর্স রিডাকশানের সঠিক উদাহরণ হবে অপশান বি, কম প্যাকেজিং, পুনঃব্যবহারযোগ্য পণ্য ব্যবহার। এবার চলে আসছি তিনের প্রশ্ন, একটি ড্রপলেট ট্রানজিশনের সবচেয়ে উপযুক্ত উদাহরণ কোনটি? তিনের প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ইনফ্লুয়েঞ্জা। চারের প্রশ্ন, ইনকিউবেশন পিরিয়ড বলতে কী বোঝায়? এটা বায়োলজি যারা কম বেশি পড়েছে তারা সবাই জানে। সংক্রমণ থেকে লক্ষণ শুরু হওয়া পর্যন্ত সময়কে ইনকিউবেশন পিরিয়ড বলে। যদি জানা থাকে তো কমেন্টে বলে দাও। পাঁচের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, লিম্ফোসাইটোসিস। কারণ পুঁজ হয় যখন সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগের ক্ষেত্রে। নিউট্রোফিলিয়া হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগের ক্ষেত্রে। উচ্চ সিআরপি সবসময় ভাইরাল, এটাও ঠিক কথা নয়, এটাও ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই হয়। ব্যাকটেরিয়া প্লাস ভাইরাল হয়, শুধু এখানে ভাইরাস জিজ্ঞেস করেছে প্লাস, বাট সিআরপি এখানে ব্যাকটেরিয়া প্লাস ভাইরাল দুটো একসাথে হয়। এখানে লিম্ফোসাইটোসিস শুধুমাত্র ভাইরাস দিয়ে হয়, তাই জন্য এটাই সঠিক অ্যান্সার হবে। ছয়ের প্রশ্ন, তো ছয়ের প্রশ্নের এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারথেরাপি। কারণ যখন এনসিডি হাইপার টেনশনটি হয় তখন এটার বাঁদিকের হৃৎপিণ্ডের অংশে বেশি চাপ পড়ে, ঠিক আছে? তার জন্য হৃৎপিণ্ডের দেয়ালগুলো একটু মোটা হয়ে যায় এবং শক্তিশালীভাবে কাজ করে। তো এইখানে এফেক্টটা পড়ে, তাই জন্য লেফট ভেন্ট্রিকুলার হাইপারথ্রপিতে বেশি ড্যামেজ হয়। তো সাতের প্রশ্নের সঠিক অ্যান্সারটি এবার হয়ে যাবে অপশান বি। যদি কারো কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় আমাকে নির্দ্বিধা টেলিগ্রাম গ্রুপে বা কমেন্টে ইউটিউব কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। তাহলে চলে আসছে আটের প্রশ্ন। আটের প্রশ্নের সঠিক অ্যান্সারটি এখানে হয়ে যাবে অপশান এ। নয়ের প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এখানে অপশান বি। 10এর প্রশ্নের অ্যান্সারটি এখানে হয়ে যাবে অপশান সি। 11 প্রশ্নের অপশানটি এখানে হয়ে যাবে অপশান ডি। 12 প্রশ্নের ক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি। 13 প্রশ্নের ক্ষেত্রে এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি, লক্ষ্যভিত্তিক অংশগ্রহণমূলক ধারাবাহিক। শুধু এই কাজগুলো করলে হবে না, এটা করতে হবে এর মধ্যে সবগুলো লক্ষ্যভিত্তি, একটা লক্ষ্য আছে সেই এতে করে যাচ্ছে নাকি হুজুকে করে যাচ্ছে। আশা করি চ্যাপ্টারটা সবাই পড়লে বুঝতে পারবে আমি যেটা বললাম। আমার চ্যানেলে সব চ্যাপ্টারই পড়ানো আছে, চ্যানেলে গিয়ে ভিডিওগুলো একটু সার্চ করলেই পেয়ে যাওয়া যাবে। তারপর আছে 14 প্রশ্ন। 14 প্রশ্নে জিজ্ঞেস করেছে আয়ুষ্মান ভারতের দুইটি প্রধান কম্পোনেন্ট কোনটি? 14 প্রশ্নের অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি। এবার চলে আসছে 15 প্রশ্ন। 15 প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি। 16 প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ। 17 প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি। 18 প্রশ্নের সঠিক অ্যান্সারটা অপশান সি। 19 প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। আর 20 প্রশ্নের অ্যান্সারটা হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, এই পিডিএফটা পেতে হলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেলেই এই পিডিএফ পাওয়া যাবে। আর কত কার রেজাল্ট বা নাম্বার উঠলো এই মক টেস্টটায় সেটা আমি কমেন্ট করে অবশ্যই জানাবে।